ঢাকা রেল স্টেশনে ৫০,০০০ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে এসে আমার খামার দেখে সে কিন্তু খামার শুরু করছিল অল্প কিছুদিন আগে, মাত্র ৬ মাস আগে। তো আজকে সে একজন সফল খামারি, অল্প পুঁজি মাত্র ২ থেকে ৩ লাখ টাকা পুঁজি দিয়ে শুরু করছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। খামার যদি লাভ নাই হইতো তাহলে গরুর খামার কেউ করতো না, সবাই গরুর খামার ছেড়ে দিত। কিছুদিন আগে আপনাদের দেখাইছি যে একটা গরু ৩০,০০০ টাকায় কিনে ৪০,০০০ টাকায় বিক্রি করছে, তাও আপনার ১০ দিনের মধ্যে। অনেকে বিশ্বাস করে না। তো আজকের প্র্যাকটিক্যালি একটু দেখাবো যে করা সম্ভব কিনা। দেখেন, এই জায়গায় আছে এই ৪টা গরু, এই দুইটা, ওই সাইডে আরও গরু আছে, সব ঘুরে ঘুরে দেখাবো। এবং একেবারে কম টাকা, যাদের কাছে ২ লাখ ৩ লাখ টাকা আছে, চিন্তা করতে হবে যে খামার সেক্টর আসবেন, তারা কিন্তু একেবারে অনায়াসে খামার সেক্টর আসতে পারেন এবং প্রতি মাসে এবং প্রতি বছর ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন, যা দেখা যায় সাধারণ যে কোনো কাজ চাকরির থেকে কিন্তু অনেক বেশি। যাই হোক, আজকের একেবারে ডিটেলসে প্রমাণ সহ আপনাদের দেখাবো যে দেশি গরু খামার করে কিভাবে বেশি লাভ করা সম্ভব। আর যারা চিন্তা করতেছেন যে না বড় গরু দিয়ে খামার করবেন, বড় আকারে খামার করবেন, আজকের ভিডিওটা তাদের জন্য না। যদি লাভ করতে চান অল্প টাকার মধ্যে অল্প পুঁজিতে দেশি গরু দিয়ে, তাহলে ভিডিওটা আপনাদের জন্য, নতুন খামারি ভাইদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন, কাজে আসবে, সময়টা বিফলে যাবে না। দেখেন, এই যে বাছুরগুলো দেখতেছেন, অনেকে বলবেন যে এই বাছুরগুলো কোন কাজে আসবে। বাছুরগুলো কিনছি কিন্তু বেশি দিন হয় না, মাত্র দেখা যায় যে ১ মাস, গড়ে ১ মাসের মধ্যে এই যে টোটালি যে কয়টা গরু আছে সব ঘুরে ঘুরে দেখাবো। আপনার খামারের ভিতরে গরু আছে, ঘুরে ঘুরে দেখাবো কি কারণে কিনছে। এই যে কোয়ালিটির বাছুরটা দেখেন, এই বাছুরটা কিনছে কি জন্য বুঝতে হবে আগে। খামার সেক্টর যদি আপনি একটা ধারণা হয়ে যায় বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর সমস্যা হবে না, ভালো পরিমাণে লাভ করতে পারবেন। দেখেন, সামনে কোরবানি, ২.৫ থেকে ৩ মাস পরে কোরবানির পরে এই কোয়ালিটির যে বাছুরগুলো আছে, এই একটা তারপর এই আছে বাছুর একটু গেট আপ দেখেন, শুকনো। আমি বারবার বলি যে আপনি কেন বলি, এই যে লোকটা সে খামার করছে সে কিন্তু বিষয়টা বুঝে গেছে। সে এই শুকনো বাছুরগুলো কেনার কারণ সাধারণ কিছু খাবার, বাছুরের বেশি খাবার লাগে না। একেবারে ২ লাখ টাকার মধ্যে অনেকগুলো ৫-৬টা ৬টা বাছুর কেনা যায়। ২ লাখ টাকার মধ্যে আপনার এই রকমের গরু অনেক কিনতে পারবেন পারলে। কুরবানির পরে, সামনে যে কুরবানি, ভালো করে বুঝবেন, কুরবানি দিয়ে টার্গেট করে কিনছে। কুরবানির পরে সকল খামারিদের খামার কিন্তু খালি হয়ে যাবে, তখন তারা এই রকমের ক্যাটাগরির বাছুরগুলো তারা খুঁজবে। এবং হাটে যত পরিমাণে দাম হোক না কেন, তারা কিন্তু এই বাছুরগুলো তখন নেওয়ার চেষ্টা করবে। এখন আপনার কাছে যদি ২ লাখ বা ২.৫ লাখ বা ৩ লাখ টাকা থাকে, এইরকমের শুকনো যে বাছুরগুলো আছে, এই বাছুরগুলো যদি এখন কিনে রাখতে পারেন, এখন কিনে রাখলে, এখন খাওয়াই অল্প খাবারের মাধ্যমে মোটা তাজা করে রাখবেন, কুরবানির পরে বিক্রি করে দিলে দেখা যায় একটা বাছুর থেকে ভালো পরিমাণ টাকা প্রফিট করা সম্ভব। এখন এই যে বাছুরগুলো, এই বাছুরগুলো কিন্তু শুকনো, কিন্তু আপনার কোয়ালিটি ভালো। আবার দেখা যায় এইখানে যে ২টা বাছুর আছে, এই বাছুর ২টা কিন্তু বয়স হয়ে গেছে, এদের কিন্তু দাঁত পড়ছে, দেখা যায় ৪ দাঁত হয়ে গেছে, কিন্তু এইবার দেশি কোয়ালিটির বাছুর, এই জন্য বেশি একটা বড় হয় না। কিন্তু এই জোড়া কেনা আপনার ৭০,০০০ টাকা। ৭০,০০০ টাকা যদি জোড়া কেনা থাকে, কোরবানি যদি বিক্রি করে একেবারে অনায়াসে একটা গরু আপনার দেখা যায় যে ৪৫-৫০,০০০ টাকায় কথা লাগবে না। এই একটা বাছুর ৫০,০০০ টাকায় কথা লাগবে না। তো আপনারা যদি বুঝে প্রথম অবস্থায় অল্প টাকা ইনভেস্ট করে এই দেশি গরু কিনতে পারেন, তাহলে লাভ করতে পারবেন। ছোট গরু যদি কিনেন বা দেশি গরু কিনেন, আপনি যদি খামার সেক্টরে নতুন হন, কোনো সমস্যা নাই, গরু বিক্রি করে দিয়ে আসল চালান বের করতে পারবেন। এ থেকে আপনার লস করার সম্ভাবনা একেবারেই কম। যারা অভিজ্ঞ এই বিষয়ে ভালো বোঝে, তাদের পরামর্শ নিয়ে প্রথম অবস্থায় যদি আপনারা খামার শুরু করতে পারেন, তাহলে দেখা যায় ভালো পরিমাণে টাকা প্রথম অবস্থায় ইনকাম করতে পারবেন। দেখেন, এই একটা গরু দেখেন, এই যে গরুটা, এই গরুটা কিন্তু আপনার এরকমের ক্যাটাগরির গরু যদি আপনার হাট থেকে কিনতে চান, একেবারে কম টাকায় কিনতে পারবেন। এই গরুটার শিং দেখেন কতবার হয়ে গেছে। এটা কিন্তু আপনার ৩ মাসের প্রজেক্ট। বেশি দিনের প্রজেক্ট না করে যদি অল্প দিনের প্রজেক্ট করতে পারে, দেখা যায় ২ মাস ৩ মাসের প্রজেক্ট করতে পারেন, তাহলে অল্পের মধ্যে ভালো পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। আর যদি লং প্রজেক্ট করেন, দেখা যায় ১ বছর ২ বছর, সেক্ষেত্রে আপনার ঘাসের ব্যবস্থা করতে হবে, তারপরে খড় রাখতে হবে বেশি করে। যদি চান না ২-৩ মাসের প্রজেক্ট করবো, তাহলে এই রকমের ক্যাটাগরি আপনার বয়স হয়ে গেছে এমন গরু কিনবেন এবং ২-৩ মাস লালন পালন করে মাংসের জন্য বিক্রি করে দেবেন, বা কুরবানিকে টার্গেট করে কিনলেও ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, এই কিছুদিন আগে আপনাদের একটা গরু দেখাইছি, এখানে একটা গরু ৩০,০০০ টাকায় কিনছে, ৪০,০০০ টাকায় বিক্রি করছে। একেবারে অনায়াসে করা সম্ভব, কারণ শুকনো গরু কিনছেন, শুকনো গরু একটা কোয়ালিটিফুল গরু আনছেন, একটা মানুষের পছন্দ হতে পারে, গ্রামের মানুষ বা এমন গরু কিনবেন, কেনা হয় যদি জিততে পারেন তাহলে ভালো পরিমাণ লাভ করবেন, এটাই স্বাভাবিক। তো আপনাদের এতক্ষণ যার কথা বললাম, এই লোকটাকে একটু দেখেন যে এই এই আসল খামারের লগিয়া এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা কেনা ছিল আপনার ৪৯,০০০ টাকা, ধরেন ৩ মাস আগে। এখন বর্তমানে একেবারে বাজারে দাম কম, তারপরও দেখা যায় এই গরুটার গড়ে দাম আছে দেখা যায় এখন ৬০ থেকে ৬৫,০০০ টাকা। আপনাকে বুঝতে হবে, খামার সেক্টর যদি আপনি যত অভিজ্ঞ হয়ে যাবেন, তখন কিন্তু আপনি লাভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রথম অবস্থায় একটু সমস্যা হবে, তখন যদি আপনারা ভালো লোক, যারা বুঝে, অভিজ্ঞ লোক দিয়ে গরু কিনাইতে পারেন, তাহলে দেখা যায় কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। গরুর খামার সম্পর্কে বা গরু সম্পর্কে বা যে কোনো বিষয় যদি কারো জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের সেই বিষয়ের উপরে অবশ্যই একটা ভিডিও বানাবো বা ভিডিও বানানোর চেষ্টা করব। যাই হোক,
সবাই ভালো থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।